আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থাকা সকল প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি হাজি সালাউদ্দিন আজকে আপনাদের উদ্দেশ্যে এমন একটা ক্যালকুলেশন নিয়ে আসছি যার মাধ্যমে আমরা এক সেটে গেম ধরতে পারবো। ঠিক আছে, আমরা এক সেটের মধ্যে কিভাবে গেমটা ধরতে হয় সেই ক্যালকুলেশনটা আজকে আমি ওপেন করে দেব। এ পর্যন্ত এ বছরে একটা খেলা এখনো মিস হয় নাই। একটা ক্যালকুলেশন একটা খেলা পর্যন্ত মিস হয় নাই। এই কারণে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে ক্যালকুলেশনটা আমি করছি, কিভাবে সংখ্যাগুলো বাইর করছি, কিভাবে কি যোগ করছি বিয়োগ করছি, সব কিছু আপনারা এই ভিডিওটাতে দেখতে পারবেন। তো আমার কথা হলো যে আপনারা শুধু ভিডিওটা দেখলে হবে না, ভিডিওটা আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট করে রাখবেন, খেলার পর মিলাই নেবেন যে আপনাদের উপকারে আসছে কিনা, আপনারা কাজে লাগাতে পারছেন কিনা। শুধু ভিডিও দেখলে হবে না ভাই, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের কার কাছে কী আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের উদ্দেশ্যে ভাই অনেক ভালো ভালো কিছু টিপস বা ক্যালকুলেশনগুলো ওপেন করে দিই আমার চ্যানেলে। যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমি যে ক্যালকুলেশনটা ওপেন করে দিচ্ছি হাতে কলমে, আপনাদেরকে প্রমাণ সহকারে বুঝাই দিব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, এটা আমার অনুরোধ থাকলো, ঠিক আছে? আর কার কাছে কী ডিজিট আছে, কার কাছে কী টোটাল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো লিখে রাখছি কেন এটা বলেন তো? লিখে রাখার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ভিডিওটা যাতে ছোট হয়, বেশি বড় না হয়। যদি 15-20 মিনিট ভিডিও করে হয়তো আপনারা দেখবেন না পুরোটাই, এই কারণে 5-7 মিনিটে যাতে ভিডিওটা হয়ে যায় সেই ক্যালকুলেশনটাই মানে লিখে রাখছি। শুধু ক্যালকুলেশনটা কীভাবে কী করছি এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো একটা সেটই কিন্তু আমরা পাবো, এখানে আমরা হিসাবটা করে একটা সেটই পাবো। তো আমি 504 মাত্র 3-4টা খেলার প্রমাণ সহকারে দেখাচ্ছি, ঠিক আছে? আমি সব খেলার দেখাবো না, শুধু আপনারা মিলাই নেবেন। কিন্তু এখানে শুধুমাত্র আমি 3-4টা খেলার প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো 504 যখন খেলা মারছে আমি সেই খেলা থেকে আপনাদেরকে ওপেন করে দিচ্ছি এই টিপসগুলো, ঠিক আছে? 504, আচ্ছা আচ্ছা 504 যখন খেলা মারছে তখন ডাউন কি মারছে আমাদের 3-1, ঠিক আছে? আপনারা মিলাই নেবেন হিসাবটা। থাইল্যান্ডে আমরা সবাই জানি যে থাইল্যান্ডি খেলা 6টা সংখ্যার হয়, আমরা শুধু 3 আপ খেলি, নিচের যে শেষের যে 3টে সংখ্যা থাকে সেই 3টে সংখ্যা। তো খেলা 504 যখন মারছে তখন ডাউন মারছে 3-1, এবং কি থাইল্যান্ডের যে পুরো খেলা 6টা সংখ্যা সেটা হচ্ছে 518504, ঠিক আছে? আর ডাউন হচ্ছে 3-1। তো আমরা প্রথমে কি করব, আমরা এখানে কীভাবে 4 পাইলাম, এখানে কীভাবে 2 পাইলাম, এখানে কীভাবে 5 পাইলাম, এখানে কীভাবে 5 পাইলাম 9 পাইলাম, এগুলো আমি ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা দেখেন আমরা 3 আপের প্রথম সংখ্যা কত মারছে 5, ঠিক আছে? এই যে 5টা আছে, এই 5টা আমরা দুইবার যোগ করব। 5 দুইবার যোগ করলে আমরা কত পাবো? 10 পাবো কিন্তু। এবং কি 3 আপের যে দ্বিতীয় নম্বর সংখ্যা 0, এটাও আমরা যোগ করব। আর যোগ করার পরে এখানে ডাউনের শেষ সংখ্যাটা আমরা একবার যোগ করে নিব। তাহলে 3 আপের প্রথম সংখ্যা যদি আমরা দুইবার যোগ করি হচ্ছে 10, আর ডাউনের শেষ সংখ্যা হচ্ছে 11, এবং কি এর সাথে আমরা একটা কমন সংখ্যা নিব 4, প্লাস আমরা যোগ করে দিব 4, ঠিক আছে? প্রতিটা বারেই মানে প্রতিটা ক্যালকুলেশনের সাথে আমরা একটা +4 যোগ করে দিব। তো তাহলে 15 আমরা কিন্তু এখানে 5 পাইছি, ঠিক আছে? 5 আমরা আপাতত বসে রাখলাম। তারপরে এখানে আমরা কিভাবে 2 এবং 90 পাইলাম এটা দেখা দিচ্ছি। 2 আমাদের হচ্ছে কমন সংখ্যা, প্রতিবারেই একটা +2 নেব আমরা, ঠিক আছে? আর 3 আপের যে শেষ সংখ্যা এবং ডাউনের যে প্রথম সংখ্যা, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। তো 3 আপের শেষ সংখ্যা হচ্ছে 4, আর 3 আপের ডাউনের প্রথম সংখ্যা হচ্ছে 3, তাহলে 7 পাইলাম, এবং সাথে সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে হয় 9, এবং কি এখানে আমরা 9 পাইছি। দেখেন এখানে 9, এবং কি এখানে 0, 0টা কোথায় পাইলাম? 9-এর পরে যে সংখ্যাটা হবে, মানে আমরা যেখানে যোগ করে যে সংখ্যাটা হবে সেটা বসাবো, এবং কি তার পরের সংখ্যাটা আমরা বসাবো। তাহলে আমরা 9 পাইলাম, 9 বসাইলাম, এবং 9-এর পরের সংখ্যা হচ্ছে 0, 0টা বসাইলাম। এবং এবার কিভাবে এখানে 5 পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম? আমরা 5 পাইলাম আমাদের কমন সংখ্যা, প্রতিটা খেলায় প্রতিটা ক্যালকুলেশনের সাথে আমরা মানে এই 5টা কমন হিসাবে নিব, এবং কি এখানে যোগ করব, আমরা 5-এর সাথে যোগ করব, 8-এর সাথে যোগ করব, এবং কি 3 আপের শেষ সংখ্যা 4-এর সাথে যোগ করব। তাহলে 5 আর 8 হচ্ছে 13, 13 আর 4 হচ্ছে 17, 17 আর 5, 17 আর 5 হচ্ছে আমাদের 22, ঠিক আছে? 22-এর আমরা কত পাইলাম? 2, আর এখানে আমরা পাবো 2 এর পরে 3, ঠিক আছে? তাহলে আমরা টোটালি দেখেন আমাদের কমন সংখ্যা যদি বাদ দিই 4, 2, 5 এগুলো হচ্ছে আমাদের কমন সংখ্যা, এই 3টা কিন্তু আমাদের কমন সংখ্যা, এটা মাথায় রাখবেন। এই 3টা আমাদের কমন সংখ্যা প্রতিটা খেলার জন্য। তাহলে আমরা এখানে পাইলাম 5, 9, 0, 2, 3,
তাহলে ভাই এখানে দেখেন সেট কি মারছে 503, এই যে 503 এক সাইডে কিন্তু মাইরা দিছে, দেখেন এই সাইড দিয়া 503 ডাইরেক্ট খেলা মারছে। সেম ক্যালকুলেশন যদি আমরা করি, একবারে সেম ক্যালকুলেশন করি, এই যে দেখেন 503 সময় ডাউন মারছে 89। আমরা যদি সেম হিসাবটা করি, আমাদের এই যে কমন সংখ্যা 4 নিব, কমন সংখ্যা 2 নিব এবং এখানে একটা কমন সংখ্যা 5 নিব, তাহলে আমাদের এটাগুলো হচ্ছে কমন সংখ্যা এবং আমরা এখানে টোটালি যোগ করে 5 আর 3 হচ্ছে 5 আর 0 5 5 5 10 10 আর হচ্ছে 9 19 19 আর 4 হচ্ছে 23 23 আমরা এই যে 3 বসাইলাম এবং আমাদের কমন সংখ্যা 2 নিয়ে 3 আপের শেষ সংখ্যা এবং ডাউনের প্রথম সংখ্যা 11 12 13, তাহলে আমরা এখানে 3 পাইলাম এবং 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, 3 4 বসাইলাম। তারপরে আমরা এখানে কমন সংখ্যা 5 নিয়ে 4 4 8 8 8 হচ্ছে 8 8 আর 3 হচ্ছে 11 11 আর 5 হচ্ছে 16, 16 আমরা 6 বসাইলাম এবং 16 পরের সংখ্যা হচ্ছে 17 7 7 বসাইলাম। তাহলে খেলা মারছে 666 দেখেন এখানে এই যে 336 এই দুইটা সংখ্যা দিয়ে মারছে। পাইছিলাম আমরা 4টা সংখ্যা 3 4 6 7, তাহলে আমরা 336 পাইছি। ঠিক আছে, তারপরে ক্যালকুলেশনটা দেখেন 336 যখন মারছে ডাউন মারছে 21, ঠিক আছে, 336 যখন মারছে ডাউন মারছে 21, তো আমরা সেম হিসাবটা করব, সেম ক্যালকুলেশনটাই করব। 3 দুইবার আমরা যোগ করব, তাহলে হচ্ছে পাইলাম 6 এবং একবার 3, তাহলে হচ্ছে 9, 9-এর সাথে আমরা যদি 2 যোগ করি 1 যোগ করি 10 10 আর হচ্ছে 4 14 14 4 আমরা কিন্তু পাইছি, দেখেন 4 বসা রাখছি। আমাদের এই কমন সংখ্যা প্রতিবারেই কিন্তু একই হবে। ঠিক আছে, তারপরে আমরা কমন সংখ্যা 2 নিয়ে 3 আপের এই যে দেখেন আবার একটা মনে করেন যে করব 6-এর সাথে আমরা 2 যদি যোগ করি 8 হয়, 8-এর সাথে 2 যোগ করলে 10 হবে, 10-এর 0 আর 0-এর পরের সংখ্যা হচ্ছে 1, 0 1 আমরা বসাইলাম। তারপরে এখানে +5 কমন সংখ্যা নিয়ে +5 আমরা যদি কমন সংখ্যা নিই তাহলে কিন্তু আবার আমাদের হিসাবটা হয়ে যাবে 3 আর সাথে হচ্ছে 10 10 আর 6 16 16 আর 5 হচ্ছে 21 21-এর 1 এবং 2। ঠিক আছে, তো খেলা কি মারছে 041, 336-এর পরে কি মারলো 041, দেখেন 041, তো এখানে কিন্তু 041 আমরা পাইছি 401, দেখেন ডাইরেক্টে দিয়ে এই তিনটা সংখ্যার মধ্যে আমরা পাইছি কিন্তু 401। এখন আমাদের যে ক্যালকুলেশনটা ভাই নতুন খেলার জন্য আসছে 041-এর পরের যে খেলাটা মারতেছে সেই ক্যালকুলেশনটা আমি ওপেন করে দিচ্ছি। দেখেন আমরা যদি 0-এর সাথে দুইবার যোগ করি 0-ই হবে এবং এখানে একটা 4 আছে 4 নিলাম এবং 6 সাথে যোগ করলাম 10 আর 4, এখানে কমন সংখ্যা প্রতিবারে 4 নেব 14 পাইলাম, এই যে এখানে 14 4 এবং এখানে কমন সংখ্যা 2 নিয়ে দুইটা সংখ্যা যোগ করব 1 আর হচ্ছে 4 5 5 আর 2 হচ্ছে 7, এই যে দেখেন এখানে পাইলাম 7 এবং 8। তারপরে আমরা পাইলাম কমন সংখ্যা 5 নিয়ে আমরা যদি তিনটা সংখ্যা যোগ করি তাহলে পাবো 7 8। তাহলে আমি জানি না ভাই পরের খেলা কী মারবে, 041-এর পরে খেলা কী মারবে আমি জানি না, কিন্তু এখানে তিনটা সংখ্যা বাইর হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখেন 4 7 8, এই একটা সেট এইবার খেলার জন্য বাইর হয়েছে 4 7 8, এই যে 4 7 8 সেটটা মাথায় রাখবেন। 9-এর টোটালের একটা সেট বাইর হয়েছে 4 7 8, এইটা মাথায় রাখবেন, মাথায় রেখে ভাই গেমটা কাটবেন এবার। ঠিক আছে, অবশ্যই সেটটা কিন্তু এখন পর্যন্ত ক্যালকুলেশনটা মিস হয় নাই বিধায় ওপেন করে দিছি, আপনারা সবাই হিসাবটা মিলিয়ে নেবেন। ঠিক আছে, মিলিয়ে নেওয়ার পর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ধরে খেলার চেষ্টা করবেন। সেট তো একটাই, সেট তো বেশি না। ঠিক আছে না, সেট একটাই কিন্তু সেট বেশি না।